দুদিনেই কিন্তু আমি ভালোই সাঁতার কাটতে শিখে গেছি। এত তাড়াতাড়ি যে শিখে যাবো সাঁতার কাটতে আমি তো ভাবতেই পারি। সবে মাত্র দুদিন হলো, এতেই কিন্তু বেশ ভালোই সাঁতার কাটতে পারছি। কমেন্ট করেছিল তোমার সাঁতার কাটার ভিডিও দেখবো, এবার চলো আজকে তোমাদেরকে সাঁতার কাটার ভিডিওই দেখাচ্ছি। হ্যাঁ, আগে দুদিন কিন্তু আমি শিখছিলাম, তাই আর ভিডিও করিনি। আজকে কিন্তু মোটামুটি একটু শিখেছি। কতটা শিখেছি সেটাই চলো তোমাদেরকে দেখাই, ডুবে যাবো না। তবে যে এই দুদিনে আমি এত ভালো সাঁতার কাটতে পারছি আমি তো নিজেই বিশ্বাস করছি না। দেখো খালি তোমরা, আমি কিন্তু বেশ ভালোই সাঁতার কাটছি। আর এক সপ্তাহ প্র্যাকটিস করলে আমি তো পুকুরটার এপার ওপার করতে পারবো, এতটাই ভালো সাঁতার শিখে যাচ্ছি। তবে আবার কাল থেকে আসবো না, কি যে হবে ভুলে যাবো কিনা সেটাই ভাবছি। আমি ভিডিও করছি আর স্যারের বন্ধুকে বলছে ও কিন্তু ইউটিউব করে, সব ভিডিও ইউটিউবে দেবে। স্যারের বন্ধু তো প্রথমে ভয় পেয়ে গেছিল যে এইরকম করে যদি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। তারপরে আমি বললাম না না, সেই রকম কোনো ব্যাপার নেই, এই তো আমরা সাঁতারই কাটছি। তবে কিন্তু সাঁতার কাটতে এসে আমরা খুব মজা করছি, মানে ফাটাফাটি মজা। তার উপরে আজকের ওয়েদারটা তো চরম। মিনা দাস কমেন্ট করেছে পুকুরের মধ্যে সাপ পাওনি। না না, এখনো পর্যন্ত সাপ তো দেখতে পাইনি, পেলে তো আমি জলের মধ্যেই ঘুরিয়ে দেবো, কি হবে সেটা তখন দেখবে।